হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদেরকে শঙ্করস একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটি নিয়ে পড়ব সেটা হচ্ছে গিয়ে জয়নুল আবেদিন দ্য গ্রেট আর্টিস্ট, ইউনিট 7 লেসন 1। চলো প্রথমে আগে ওয়ার্ড মিনিংগুলো দেখে আসি। পায়োনিয়ার অগ্রদূত, অ্যাক্লেইমড প্রশংসিত, ফ্যামিন দুর্ভিক্ষ, শকিং যন্ত্রণাদায়ক, স্টারভেশন অনাহার, কম্প্যাশন সমবেদনা, আইকনিক কিংবদন্তিতুল্য, অর্ডিনারি সাধারণ, আউটস্ট্যান্ডিং অসাধারণ, রেপুটেশন খ্যাতি, পোর্ট্রে প্রতিকৃতি অঙ্কন করা, কমোমোরেট স্মরণ করে রাখা, ডাইনামিক গতিময়, ইন্সপাইরেশন প্রেরণা, কনফিডেন্স আত্মবিশ্বাস, ট্রিবিউট শ্রদ্ধা, প্রোটেস্ট প্রতিবাদ, সেনিক প্রাকৃতিক, মাইলস্টোন মাইলফলক, কনস্টিটিউশন সংবিধান। The pioneer of Bangladeshi modern art, Jainul Abidin, is widely acclaimed for his Bengal famine sketches. বাংলাদেশি আধুনিক চিত্রশিল্পীর অগ্রদূত জয়নুল আবেদিন তার বাংলা দুর্ভিক্ষ চিত্রকর্ম এর জন্য ব্যাপকভাবে প্রশংসিত। Though the series of sketches, Jainul not only documented the harsh famine of 1943 but also showed its sinister face through the skeletal figures of the people destined to die of starvation in a man-made plight. ধারাবাহিক চিত্রকর্মের মাধ্যমে জয়নুল শুধু 1943 সালের কঠোর দুর্ভিক্ষই চিত্রায়িত করেনি, তিনি মনুষ্যসৃষ্ট পরিস্থিতিতে অনাহারে মরে যাওয়া মানুষের কঙ্কালকৃতির মাধ্যমে দুর্ভিক্ষের দানবীর চেহারাও তুলে ধরেছেন। He depicted these extremely shocking pictures with human compassion. তিনি এই সকল চরম মর্মান্তিক ছবিগুলো মানবীয় অনুভূতি দিয়ে চিত্রায়িত করেছেন। He made his own ink by burning charcoal and used cheap ordinary packing paper for sketching. তিনি কয়লা পুড়িয়ে তার নিজের কালি তৈরি করেন এবং চিত্রাঙ্কনের জন্য সস্তা সাধারণ প্যাকিং কাগজ ব্যবহার করেন। Using the ink and applying the brush where necessary, he produced the drawings and sketches which later became iconic images of human suffering. কালি ব্যবহার করে ও প্রযোজ্য ক্ষেত্রে ব্রাশ প্রয়োগ করে ছবি ও নকশা আঁকতেন, যেগুলো পরবর্তীতে মানব কষ্টের দৃষ্টান্তমূলক প্রতিচ্ছবিতে পরিণত হয়। Jainul developed a knack for drawing and painting when he was a high school student. জয়নুল যখন হাই স্কুলের ছাত্র তখন ছবি আঁকার দক্ষতা সে অর্জন করেছিল। After completing high school, he took admission in the Government School of Art, Kolkata, now Kolkata. হাই স্কুল শেষ করার পর তিনি কলকাতা সরকারি আর্ট স্কুলে ভর্তি হন। He graduated with the first position in the first class in 1938. তিনি 1938 সালে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্নাতক ডিগ্রি লাভ করে। He was appointed a teacher of the art school while he was still a student there. তিনি সেখানে ছাত্র থাকাকালীন অবস্থায় শিক্ষক হিসাবে নিযুক্ত হন। He was attended the Salett School of Arts, London,
during 1951 to 1952. তিনি 1951-52 সালে লন্ডনের স্লেট আর্ট স্কুলেও যোগদান করেন। জয়নুল আবেদিন is considered the founding father of Bangladeshi art. জয়নুল আবেদিনকে বাংলাদেশী চিত্রকর্মের জনক ও প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য করা হয়। He was an artist of outstanding talent and earned international reputation. তিনি অসাধারণ মেধার একজন শিল্পী ছিলেন এবং আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। For his artistic and visionary qualities, he is referred to as Shilpacharya, meaning great teacher of art in Bangladesh. তার রুচিশীলতা ও কাল্পনিক গুণাবলীর জন্য তাকে শিল্পাচার্য আখ্যা দেওয়া হয়, যার অর্থ হচ্ছে বাংলাদেশের চিত্রশিল্পীর বড় পণ্ডিত। He was the first principal of the first art school in Dhaka, in East Pakistan, now Bangladesh. তিনি পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশ ঢাকার প্রথম আর্ট স্কুলের প্রথম অধ্যক্ষ ছিলেন। He organized the Navanna Harvest exhibition in 1969. তিনি 1969 সালে নবান্ন প্রদর্শনীর আয়োজন করেন। The exhibition included a 65 feet long scroll portraying the rural East Pakistan in phases from abundance to poverty. প্রদর্শনীতে 65 ফুট দীর্ঘ কাগজে বিভিন্ন স্তরে গ্রামীণ পূর্ব পাকিস্তানের প্রাচুর্য থেকে দারিদ্র্য চিত্রায়িত করা হয়। This intensified the already heightened non-cooperation movement against the Pakistani regime. এটি পাকিস্তান শাসনের বিরুদ্ধে ইতিমধ্যে চরম অসহযোগ আন্দোলনকে তীব্রতর করে। The exhibition was symbolic of the Bengalis' artist protest and a milestone in our struggle for cultural and political freedom. প্রদর্শনীটি ছিল বাংলাদেশী চিত্রশিল্পীদের প্রতিবাদের প্রতীক এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক স্বাধীনতার দাবির জন্য আমাদের সংগ্রামের একটি মাইলফলক। Joynul's dynamic style of work is evident in a 30 feet long scroll painting called Monpura, which was done to commemorate the death of hundreds and thousands of people in the devastating cyclone of 1970. 30 ফুট দীর্ঘ কাগজে আঁকা মনপুরা নামক চিত্রে জয়নুলের চিত্রকর্মের গতিময় ধারা স্পষ্ট, যা 1970 সালের ঘূর্ণিঝড়ে শত শত ও হাজার হাজার মানুষের মৃত্যুকে স্মরণ করতে অঙ্কিত হয়েছিল। He designed the pages of Constitution of Bangladesh. তিনি বাংলাদেশের সংবিধানের পাতার নকশা করেন। He founded the Folk Art Museum at Sunargaon and also Jainul Abedin Sangrahashala, a gallery of his own work in Mymensingh in 1975. তিনি সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন এবং জয়নুল আবেদিন সংগ্রহশালা প্রতিষ্ঠা করেন, যাতে 1975 সালে ময়মনসিংহে তার নিজের চিত্রকর্মের গ্যালারি রয়েছে।
The river Brahmaputra played a vital role in his paintings and was a source of inspiration all through his career. ব্রহ্মপুত্র নদ তার চিত্রকর্মে একটি মুখ্য ভূমিকা পালন করে এবং তার পুরো কর্মজীবনে অনুপ্রেরণার একটি উৎস হিসাবে ভূমিকা রাখে। Much of his childhood was spent near the scenic river ব্রহ্মপুত্র। তার শৈশবের বেশিরভাগ সময় কেটেছিল নৈসর্গিক ব্রহ্মপুত্র নদের সান্নিধ্যে। A series of watercolors that Jainul did as his tribute to the river earned him the Governor's Gold Medal in an all-Indian exhibition in 1938. নদীটির প্রতি তার ভালোবাসা হিসাবে জয়নুল এক ধারাবাহিক জলরং চিত্র তৈরি করে যা তাকে 1938 সালে সর্বভারতীয় প্রদর্শনীতে গভর্নর স্বর্ণপদক এনে দিয়েছিল। This was the first time that he came into spotlight and this award gave him the confidence to create his own visual style. এভাবে প্রথমবার তিনি লোকচক্ষুর কেন্দ্রবিন্দুতে আসেন। এই পুরস্কার তার নিজস্ব দৃষ্টি নির্ভর ও চিত্র শৈলী সৃষ্টিতে তাকে আত্মবিশ্বাস এনে দেয়। Jainul Abidin was born in Kishorganj on 29 December 1914 and died in Dhaka on 28 May 1976. জয়নুল আবেদিন 29 ডিসেম্বর 1914 সালে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন এবং 28 মে 1976 সালে ঢাকায় মারা যান। পরবর্তী স্লাইডে তোমাদের জন্য কিছু এমসিকিউ ও প্রশ্ন এবং তার উত্তর পরবর্তী স্লাইডে দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে।